আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো জাতির উদ্দেশ্যে তো গণভবন থেকে সবাই ভাষণ দেয়। আমি প্রবাস থেকে কিছু কথা বলবো আপনাদের জন্য। সাধারণ মানুষ আজকে দেখাই দিছে যে সাধারণ মানুষের হাতে কতটুকু পাওয়ার এবং ক্ষমতা। যাই হোক, যারা ভাবতেছেন এবং পরিকল্পনা করছেন পরবর্তী সরকার গঠন করবেন এবং যারা ক্ষমতায় যাবেন, তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা, তাদেরকে কিছু কথা বলবো। সবাই মনে রাখবেন যে 5ই আগস্ট কি হয়েছিল, বাংলাদেশের জনগণ কীরকম চায় এবং কীরকম তারা আশা করে সরকারের প্রতি, এবং অত্যাচার জুলুম কোনোভাবেই বাংলাদেশের জনগণ মেনে নেবে না এবং মেনে নেয় নাই। আর মনে রাখতে হবে, রাজনৈতিক যারাই সরকার গঠন করেন, যারাই সংসদে যান, মনে রাখতে হবে যে সংসদের ভিতরে সাধারণ মানুষ গেছিল, কী করছিল 5ই আগস্ট, এবং গণভবনে যারাই বাস করবেন সবার মনে রাখতে হবে এই গণভবনে কি হয়েছিল 5ই আগস্ট। এইগুলো মনে রেখে তারপরে সামনে কাজ করতে হবে। চাইতেছেন যে সরকারে যাবেন, সবাই সাবধান হয়ে যান এখন থেকে। এই থেকে শিক্ষা নেন, এই আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেন যে বাংলাদেশের জনগণ কী চায় এবং ভালো কাজ করতে চেষ্টা করবেন এবং ভালো পথে চলার চেষ্টা করবেন। নয়তো জানেন যে বাংলাদেশের জনগণ ধৈর্য ধরতে ধরতে ধৈর্যের বাঁধ ভেঙে গেলে তারপর কি করতে পারে বাংলাদেশের জনগণ। তো আজকে 5ই আগস্টের কথা মনে রাখবেন সবাই। যারাই সরকার গঠন করবেন সবার প্রতি আমার এটাই আশা, সংসদ থেকে উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত, গ্রামগঞ্জ পর্যন্ত সব নেতাকর্মীদের সবাই সাবধান করে দেবেন। যারা সরকার গঠন করবেন সবাই সাবধান করে দেবেন, যাতে সাধারণ জনগণের উপরে, সাধারণ মানুষের প্রতি তারা যেন দয়াশীল হয় এবং কোনোভাবে যেন অত্যাচার জুলুম না করে। কারণ সাধারণ মানুষের প্রতি অত্যাচার জুলুম আল্লাহ পাক পর্যন্ত সহ্য করে না। তারপর মানুষ তো সহ্য করবেই না। সাধারণ মানুষ, বাংলার সাধারণ মানুষ আজকে বুঝিয়ে দিয়েছে যে অত্যাচার, বাংলাদেশের জনগণ অত্যাচার কোনোভাবেই বরদাস্ত করবে না। সো সাধারণ যারা সরকার গঠন করবেন শিক্ষা নিয়ে তারপর সরকার গঠন করবেন এবং সবাইকে সতর্ক করিয়ে সংসদ সদস্য বানাইবেন। সবাইকে যারে তারে এরা ধরিয়ে নেতা বানাই দেবেন না। গ্রামগঞ্জে পর্যন্ত যোগ্য ব্যক্তিকে সামনে রাখবেন, যোগ্য ব্যক্তিকে সামনে দিবেন, যারা জনগণের কথা বুঝে, যারা সাধারণ মানুষের মনের কথা বুঝে, সাধারণ মানুষের পাশে দাঁড়ায়, তাদেরকে রাখবেন সামনে, তাদেরকে আগাইয়ে রাখবেন এবং সবাই সাবধানে কারা কি করছে না করছে সেদিকে না তাকাইয়া দেশের উন্নতির দিকে তাকাইতে হইবে, দেশকে সামনে নিয়ে যাইতে হইবে। সাধারণ মানুষের পাশে থেকে দেশ সামনে আগাই নিতে হবে, এইটাই আশা করছি সবার প্রতি। আসসালামু আলাইকুম।